মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল সুপ্রিমো কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দলের ব্যাটন কি সুকৌশলে অভিষেকের হাতে তুলে দিচ্ছেন তিনি? রাজ্য রাজনীতির ঘটনার প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে চলছে এই আলোচনাও। পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি হোক কিংবা সম্প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য হকের টাকা আদায় করতে দিল্লি ও কলকাতায় ধর্ণা, সব ক্ষেত্রেই তৃণমূলের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা নির্বাচনে অভিষেকের নেতৃত্বে রাজ্য কতটা ভালো ফল করবে তৃণমূল? আদৌ কি সফল হবে ইন্ডিয়া জোট? এই সব নিয়ে বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার কি বলেছেন শুনে নেব। দুর্নীতি হোক বা সেই দুর্নীতির তদন্তে ইডি সিবিআই এর তাকে ডাক এবং বিভিন্ন বিষয় কিন্তু বারে বারে খবরের শিরোনামে কিন্তু উঠে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমরা দেখেছি যে গত 3 দিন ধরে তিনি কিন্তু রাজভবনের গেটে কিন্তু ধর্ণা দিচ্ছেন। তাদের দাবি, সরকারের দাবি যে কেন্দ্রে বঞ্চনা 100 দিনের টাকা আটকে রেখেছে, তাই দাবিতে ধর্ণা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক কেরিয়ারে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এককভাবে কোনো ধর্ণা বা কোনো গণ আন্দোলনে রাস্তায় নামতে দেখা গেল বা ধর্ণায় বসতে দেখা গেল। ঠিক যদি আমরা পিছিয়ে যাই, সিঙ্গুর দেখেছি, সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিনের অনশন এবং সেই অনশন মঞ্চে যারা ছিল আজকে তারাই কিন্তু সেই মুখগুলোই কিন্তু রয়েছে এই রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে। বিরোধীরা বারবার একটা কথা অভিযোগ করে আসেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পুন ফিডিং, তিনি প্যারাশুট থেকে নেমেছেন, তিনি কোনো গণ আন্দোলনের মাধ্যমে বা গণ আন্দোলন লড়াইয়ের মাধ্যমে তিনি উঠে আসেননি। সেই কটাক্ষ কিন্তু থাকেই। সেই জন্যই কি সুচতুরভাবে বা সুপরিকল্পিতভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটনটা, দলের ব্যাটনটা কি এবার তুলে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে? সেই জন্যই তাকে প্রজেক্ট করে তাকে সব দিকে সামনে এগিয়ে দিচ্ছেন। সেই নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, যে বিষয়টা বারবার বলছিলাম যে এই যে আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যবে থেকে রাজনীতির ময়দানে দেখছি, এই প্রথম নবজোয়ার কর্মসূচিতেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এককভাবে একদম নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে একদম গণ আন্দোলনে, ধর্ণা মঞ্চে, এটাই যেটা আমরা সিঙ্গুরে দেখেছিলাম অতীতে। এইটা কি মনে হচ্ছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আস্তে আস্তে ব্যাটনটা, দলের ব্যাটনটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, বা এই উত্থানটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি কিভাবে দেখছেন? ব্যাটনটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবেই অভিষেকের হাতে তুলে দিয়েছেন। এখন অভিষেকের নেতৃত্ব কতটা গ্রহণযোগ্য হয় সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চাইছেন। প্রথম কথা, দিল্লিতে যে অবস্থান কর্মসূচি ছিল তাতে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারেননি। তার দ্রুত আরোগ্য কামনা করি। এবং পুরো অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূলের সত্তরর্থ নেতা থেকে অভিষেকের সমবয়সী যারা, সবাই তার নেতৃত্বকে একটা গ্রহণযোগ্যতা দিয়েছে। কে আন্তরিকভাবে দিয়েছে না কেউ বাধ্যবাধকতার কারণে দিয়েছে, সেই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে হবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। এবং সেক্ষেত্রে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিহ্নিত করেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের সবাই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে একদম মানতে বাধ্য। অভিষেকের বিরুদ্ধে বিরোধীদের কি অভিযোগ ছিল? যে অভিষেক সেই অর্থে কোনোদিন গণ আন্দোলন করেননি, ছাত্র আন্দোলন করেননি। তিনি 2011-র পরে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছেন। রাজনীতিতে যে লড়াই, সংগ্রাম, ক্লেশ, এগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হয়, অভিষেক সেরকম কিছু করেননি। এটা অভিষেকের ড্রব্যাকস, ও সেটা বোঝে। এখন আইপ্যাক এই পরামর্শটাই দিয়েছে যে মানুষকে বুঝতে হবে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে গেলে তবে জনগণের বৃহত্তর অংশের কাছে নেতৃত্বের গ্রহণযোগ্যতা আসবে। এখন সরকারি দলের একজন নেতা
তার অবস্থান গণ আন্দোলন অনেক ক্ষেত্রেই সরকারি পৃষ্ঠপোষকতা থাকে। বিরোধী দলের সদস্য হলে গণ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের চোখে পড়ার সুযোগটা অনেক বেশি। এখনও বিরোধীরা বিদ্রূপ করছেন যে যেখানে 144 তারা জারি থাকার কথা, সেখানে রাজ্য প্রশাসনের মদতে অভিষেক অবস্থান করছেন, অর্থাৎ সরকারের মদতে আন্দোলন। তারা তো প্রশ্ন তুলবেই যে সরকারের মদতে যে আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্যে থেকে নেতা কী করে তৈরি হয়। কিন্তু অভিষেকের একটা নাছোড় মনোভাব দেখছি যে ও বসে আছে, তৃণমূলের লোকজনও বসে আছে, মুখ চোখ শুকিয়ে গিয়েছে। অর্থাৎ ওর পিসি যে পদ্ধতিতে গণ আন্দোলন করতো, অভিষেকও সেই পদ্ধতিটা নিয়েছে। মাঝে মধ্যে মাইক হাতে করে বলছে, ওখানে গান টানো হচ্ছে দেখছি। তো সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে অভিষেক তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে ও রুটলেস ওয়ান্ডার, সেই রুটলেস ওয়ান্ডার তকমাটা ওর গায়ে যাতে আর পাকাপাকিভাবে এঁটে না থাকে সেটাকে সরাবার জন্যই উদ্যোগ নিয়েছে। এই আন্দোলন কতটা ব্যর্থ হবে, কতটা সফল হবে বলা যায় না। আপাতত ওই 20 লক্ষ লোকের কি সম্ভব? এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার টাকা দেবে না, কিন্তু ওই যে 20 লক্ষ লোকের দাবি আদায়ে অভিষেক বসে আছে, এটা একটা বার্তা যাবে। সেই জন্য শুভেন্দু অধিকারী বলেছেন আবার তারা পাল্টা অবস্থানে নামবেন। অর্থাৎ এদিক থেকে অভিষেক সফল, যে পলিটিক্যাল ডিসকোর্সটা ও ঠিক করে দিতে পেরেছে। আপনি বলছিলেন যে সরকারি পৃষ্ঠপোষকতা, মানে সরকারি সাপোর্ট পেয়েছে, তার দল সরকারে ছিল, তারপরে অভিষেকের উত্থান। সেই জায়গায় তো আমরা এর আগেও এই উদাহরণ তো আমাদের দেশেও রয়েছে। আমরা দেখেছি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর দিকে রাহুল গান্ধীকে প্রজেক্ট করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিরোধী নেত্রী ছিলেন, সেখান থেকে লড়াই করে এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা বা সরকারি সাহায্য পাচ্ছেন। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কথাটা শোনা যায়, বিরোধীরাও বলে যে দলের যারা প্রবীণ রয়েছেন তারা হয়তো এখনো মন থেকে কিন্তু অভিষেককে অ্যাকসেপ্ট করতে পারেন না, তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে এগুলো জেনারেশন গ্যাপ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। নতুনকে তো আসতেই হবে, তারাই তো রাজনীতিটা করবে। পুরনোদের আস্তে আস্তে জায়গা দিতে হবে, তারা উপদেষ্টার জায়গায় যাবে, ভুল ত্রুটি হলে শুধরে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই আন্দোলনের মধ্যে তিনি কিন্তু প্রবেশ করেননি, তিনি হয়তো মেন্টারের ভূমিকায় নিয়েছেন এবং অভিষেককে এগিয়ে দিয়েছেন। এভাবেই হয়, কিন্তু অভিষেককে প্রমাণ করতে হবে সে জননেতা হতে পারবে কিনা। তার প্ল্যাটফর্মটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, কিন্তু সেই প্ল্যাটফর্মটা তৈরি করলেই তো হয় না, নিজের কাজের মধ্যে থেকে তাকে জনমানুষের তার ইমেজকে প্রতিষ্ঠিত করতে হয়। সেটা অভিষেক পারবে কিনা এই মুহূর্তে আমি বলার জায়গায় নেই, সময় লাগবে। ও শুরু করেছে পথ চলাটা, এখন অনেক রকম চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সেই অর্থে আপনি তো দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি একদম খুব কাছ থেকে দেখেছেন, জাতীয় রাজনীতির অলিন্দে আপনি থেকেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি 24-এ যে সামনে লোকসভা নির্বাচন, সেটা কি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দলকে? যে ইন্ডিয়া জোট হচ্ছে, ও চ্যালেঞ্জ তো বটেই। INDIA জোটে তৃণমূল তো পশ্চিমবঙ্গের বাইরে নেই, তাই পশ্চিমবঙ্গে সমঝোতা হওয়ার সম্ভাবনা ওকে নেই। 42টার মধ্যে ম্যাক্সিমাম আসন তৃণমূল জিততে চাইবে, সেখানে অভিষেক নেতৃত্ব দেবেন। তার সাফল্যের উপর নির্ভর করবে অভিষেকের আগামী দিনের রাজনৈতিক গুরুত্ব এবং ওজন। আপনাকে আমি জিজ্ঞেস করবো যে অর্কদা, আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এইভাবে করেন, একটা নতুন আঙ্গিক আনতে চাইছে, নিজের একটা স্টাইলে সে রাজনীতি করতে চাইছে বা দলটাকে চালাতে চাইছে। বিতর্ক থাকতে পারে, অভিযোগ আছে বিরোধীদের যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, তারপরেও নবজোয়ার কর্মসূচি, তারপরে তৃণমূলের রাজ্যে পঞ্চায়েতে প্রায় 80% আসনে জেতা, সেইটা কি এই যে আন্দোলন, এই যে ধর্ণা আন্দোলন দেখছি আমরা, যে একের পর এক আন্দোলন করে যাচ্ছে দিল্লিতে, তারপর দিল্লি থেকে ফিরে এখানে, একদম তার এই 24-এর লোকসভা নির্বাচনে যেটা আমরা দেখেছি পঞ্চায়েতে, সেই জায়গায় কি অভিষেকের নেতৃত্বে বা ইন্ডিয়া জোট রাজ্যে কতটা কি করতে পারবে এখন বলা সম্ভব নয়। অনেক
সময় বাকি আছে, এত তাড়াতাড়ি এটা বলা যায় না। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল যদি ভালো হয় তাহলে অভিষেকের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হবে, যদি ফল আশানুরূপ না হয় নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে, দলের মধ্যে থেকেই পড়বে। আমরা কথা বলছিলাম অর্কপ্রভু সরকারের সঙ্গে, তিনি যেটা বলছেন যে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাটনটা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটনটা তুলে দিয়েছেন এবং প্রজেক্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভবিষ্যতে তৃণমূলের যে তিনি সুপ্রিমো হবেন তাতে কোনো সন্দেহ নেই। তবে 24-এর লোকসভা নির্বাচনটা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্যতম বড় অ্যাসিড টেস্ট, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।